হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার তোমাদের জন্য একটা খুব খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ দামোদর নদ। তো এই দামোদর নদের ঠিক পাশে দামোদর রিভার রিট্রিট, সেখানে আজকে আমরা চলে এসেছি। তো সেখানে আমরা কলকাতা থেকে ঘুরে এলাম, তারপর এখানে রুম কিরকম, কি খাওয়া দাওয়া করলাম, সুইমিং পুলটা কিরকম, স্টাফেদের বিহেভিয়ার কিরকম, আর সব থেকে ইম্পর্টেন্ট কিরকম কি খরচা হলো, সমস্ত পুরো ডিটেলসটা সমস্ত ডিটেলস এই ভিডিওতেই তোমাদের জন্য থাকবে। আর আমার ভিডিও যেরকম হয় তথ্য বহুল কিন্তু ছোট, তাই বলছি কোথাও কোনো এই ভিডিওটা কোথাও স্কিপ করো না, তাহলে কি হবে কোনো রকম ইনফরমেশন তোমরা মিস করে যেতে পারো। তাই ভীষণ সুন্দর একটা রিসোর্ট, আমার মনে হয় এই ভিডিওটা তোমরা খুব এনজয় করবে আমার সাথে, আর সমস্ত ইনফরমেশন তো থাকবে। আর একদম কথা বাড়াবো না, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমার এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। এসো আমার সাথে তাহলে দামোদর নদ আর দামোদর রিভার রিট্রিটে এই বিউটি, এই সৌন্দর্য উপভোগ করো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর ওরা খুব বুক করলে না, ওরা খুব সুন্দরভাবে পুরো ডিটেলস ইনস্ট্রাকশন ওরা হোয়াটসঅ্যাপ করে দেয়, কীভাবে যেতে হবে, লোকেশন দিয়ে দেয়, দেন ওদের ওয়েবসাইটে কীভাবে খাবার বুক করতে হবে, ওদের ওখানে ফোন করে বুকিং করতে পারো, হোয়াটসঅ্যাপ করে ওরা নাম্বার দিয়ে দেবে। বাট ওদের খুব সুন্দর ওয়েবসাইটের সিস্টেম আছে, সেখানে বুক করা যেতে পারে খাবার, যেভাবে আমরা খাবার বুক করেছি। এই সিস্টেমগুলো ওরা মানে খুব সিস্টেমেটিক, আমার এটা ভালো লেগেছে এই জিনিসটা। আচ্ছা, উলুবেড়িয়া থেকে কিন্তু ওরা নিজেরাও বলবে এই যে উলুবেড়িয়া ফ্লাইওভার, এটা ধরতে হবে, উলুবেড়িয়া টাউনের মধ্যে কিন্তু ঢোকা যাবে না। এমনি এই ফ্লাইওভারটা থেকে নেমে আমরা যেখানটায় পড়েছিলাম সেখানে কিন্তু প্রচুর বাড়ি, তারপরে দোকান পাট, টোটো, বাইক, বাস, এই জায়গায় কিন্তু ভীষণ আমরা একটা ভালোই গাড়ি স্পিড দিতেই পারছি না, কারণ এটা পুরো লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছিল। তো তাহলে উলুবেড়িয়া টাউনের মধ্যে দিয়ে গেলে তো মনে হয় আমার আরো অনেক বেশি দেরি হবে, যেন ওরাই বলে দেয় টাউনটাকে অ্যাভয়েড করতে। তো অবশ্যই করে উলুবেড়িয়া ফ্লাইওভার নিতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তো আমাদের এই দিনকে একটু জ্যাম আমরা পেয়েছিলাম, অলথ্রু আমরা যে খুব তাড়াতাড়ি স্মুথলি পৌঁছতে পেরেছিলাম তা না, তবে ওয়েদারটা প্রথম দিকে রোদ ছিল, আস্তে আস্তে ভালো হয়ে গেছিলো, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তো আমরা দেখো টিউসডে 2 জুন রওনা দিয়েছিলাম কলকাতা বালিগঞ্জ থেকে 12:10-15 নাগাদ, আর ওখানে পৌঁছে গেছিলাম 2:10-15 নাগাদ। কিন্তু আমরা জ্যাম পেয়েছিলাম, সেই জ্যামটা না পেলে আমরা কিন্তু আরও তাড়াতাড়ি পৌঁছতে পারতাম। আচ্ছা, আমি এবার বলে দিই, আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমটার জন্য আমাদের ভাড়া লেগেছিল 2520 টাকা, আর এটা আমি ওদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুকিং করেছিলাম, কারণ আমি অন্যান্য যে কোনো মেক মাই ট্রিপ বা যে কোনো এই ধরনের ওয়েবসাইটে ওদের ফেয়ার কিন্তু অনেক বেশি দেখছিলাম। তো আমিও সাজেস্ট করবো তোমরা ডাইরেক্ট ওদের ওয়েবসাইট থেকে বুক করো, আর একটু ডাইনামিক ফেয়ার চলে দেখে নিয়ে বুক করতে হবে, যে ওই কম রেটটা কবে হচ্ছে। আমি সেটা দেখেই করেছিলাম। রাস্তা এমনি ভালো, খারাপ না, শুধু ওই উলুবেড়িয়া ব্রিজটা পেরিয়ে যে ওই জায়গাটা বেশ একটুখানি রাস্তা সরু, যেটা আমি তোমাদের দেখালাম বললামও। এছাড়া অল ওভার রাস্তা ভালো, কোনো অসুবিধা হবে না তোমাদের এই দামোদর রিভার রিট্রিটে পৌঁছতে। তো দেখো অ্যাট লাস্ট আমরা দামোদর রিভার রিট্রিটে পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা রয়েছে, আর ঢুকেই যেটা দেখছি গ্রিনারি, যেটা খুব ভালো লাগছে। এবার আস্তে আস্তে আমরা গাড়ি এখানে পার্ক করে রিসেপশনের দিকে যাব। তো এই দেখো রিসেপশনটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন করে সাজানো। শুধু আমার মনে হয় এখানে একটু সোফা টোফা দিয়ে বসার জায়গা হলে আরো বেটার হতো। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমি ড্রাইভার নিয়ে গেছিলাম, তো ড্রাইভারে থাকা খাওয়া নিয়ে 1050 আমার পড়েছিল। ড্রাইভারের জন্য এসি ডরমিটরি ওরা প্রোভাইড করেছিল। এখানে দেখো ডিফারেন্ট টাইপসের অ্যামেনিটিস আছে, আর এই রিসেপশন পেরিয়েই গেমিং জোন, আমি সব তোমাদের ইন ডিটেল দেখাবো এই ভিডিওতে। তো এই যে একদম লাস্টে ডান দিকের যে রুমটা, এই রুমটা আমাদের ছিল। দেখো আমরা রুমে চেক ইন করে গেছি। এটা হচ্ছে রিভার ভিউ স্পেশাল ডাবল বেডরুম, রুম নাম্বার 816। এখানে একটা কাবার্ড রয়েছে, মিরর দেওয়া, আর এইটা বেড বিছানা। এখানটাতে পুরো রিভার ভিউ রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানটা দিয়ে পুরো নদীটা, দামোদর নদটা দেখা যাচ্ছে। আর এখানে ওরা আমাদের জল দিয়েছে দুটো, আর টি কফি সব দিয়েছে, যে টয়লেট্রিজ গুলো দিয়ে দিয়েছে। এখানে কফি মেকার রয়েছে, ফ্রিজ রয়েছে এখানে। এবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা এটা, গিজার, একটা করে আলাদা খুব সুন্দর চানের জায়গা, আলাদা করে সেপারেট চানের জায়গা রয়েছে, টাওয়েলস রয়েছে,
সুন্দর, বেশ ছিমছামের উপর, নিট অ্যান্ড ক্লিন। এখানে এসি, টিভি, নিট অ্যান্ড ক্লিন, আর ছোট্টর উপরে সুন্দর রুম। তো চলো এবার আমি তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এখানে খুব সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট করাও ছিল। আমার যদিও বসার সেরকমভাবে সুযোগ হয়নি, কারণ একটা দিনের জন্যই গেছিলাম, যদিও এখানে একটা দিনের বেশি কিছু করারও নেই, আর একটুখানি গরম ছিল, রোদ ছিল, তো সব মিলে আমাদের আর এখানে বসা হয়নি। তো এমনি রিসর্টটা কিন্তু আমি বারবারই বলছি খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন করে মানে সাজানো গোছানো। আর এমনি এখানটায় নানান রকম তোমরা বাস্কেটবল খেলতে পারো, তারপরে আর্চারি আছে, বারবিকিউ করার জায়গা আছে, এই জায়গাটা অনেকটা স্পেস আছে। এছাড়া ইনডোর গেমস খেলারও খুব সুন্দর জায়গা আছে, সেখানটাও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এমনিতে মানে আমি এটা বলতে পারি একদিনে এসে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে এখানে খুব এনজয় করাই যেতে পারে, সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে ওদের আরেকটা দিক। এইখানটা মানে আমরা যে দিকটায় ছিলাম সেটা হচ্ছে মানে ঢুকে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে ঠিক ঢুকে রাইট হ্যান্ড সাইডে। এখানে অনেক গাছপালা সব রয়েছে, তবে এখানে কিন্তু গাছপালাগুলো অতটা ওয়েল মেনটেন কিন্তু নয়। আমার যেটা দেখে লেগেছে একটু ঝোপঝাড় হয়ে আছে, গাছপালা কিছু মানে মরে গেছে, এরকম ফুলও খুঁজছে কিছু হয়েছে, সেরকম কিছু নয়। এই জায়গাটা আমার অত ওয়েল মেনটেন লাগেনি, তবে নিট অ্যান্ড ক্লিন তো সব জায়গাতেই ছিল। আর এখানে দুটো গ্লাস হাউস আছে, তারপরে টেন্টস আছে। তো আমরা যখন গেছিলাম তখন বেশ ভিড় ছিল, ওদের একজন স্টাফ বললো 36টা রুম নাকি বুক আছে, বাট আমি এই টেন্টে কিন্তু কাউকে থাকতে দেখিনি, যদিও সত্যি আমি কিন্তু খুব খুব বেশি রকম ক্রাউড পেয়েছিলাম। আর মানে যেটা বেশ ইরিটেটিংয়ে লাগে, অত ভিড় অত ক্রাউড আমি পছন্দ করি না, কিন্তু কি করব এখন এই সময় সামার ভ্যাকেশন বলে অত বেশি ভিড় ছিল। এখানে একটা খুব সুন্দর ছোট্ট একটা মন্দির রয়েছে, আর পুরো মানে রিসর্টটা যেহেতু পুরোটাই দামোদর নদীর ধারে আর কি, তো মানে সবসময় তোমার চোখের সামনে দামোদর নদকে দেখতে হবে। এই সেম বসার জায়গা এদিকটাতেও রয়েছে, এখানেও মানে বসা যেতেই পারে। এই যে ওয়াটার বডিটা রয়েছে এখানে প্যাডেল বোট করে মানে প্যাডেল বোটিং করা যেতে পারে। আর এই যে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি ওদের ডাইনিং রুমে। ডাইনিং রুমটা বেশ বড় ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব সুন্দর করে সাজানো, বাট প্রাইসিং অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু খাবারের খুব কম ছিল। যেটা রাইস দিয়েছিল, ভাজা দিয়েছিল, ডিমের গ্রেভি দিয়েছিল, খুব খুব কম দিয়েছিল, আর প্রাইস খুব বেশি ছিল। তো এবার আমি তোমাদের এই রিসর্টের যে মেইন অ্যাট্রাকশন সেই ইনফিনিটি পুলের সামনে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর, মানে এই পুলের বেস্ট যেটা মানে বলবো সেটা হচ্ছে এই ইনফিনিটি পুলটা। মানে এখানে আমরা কতক্ষণ যে কাটিয়েছি আমাদের নিজেদেরই মনে নেই। এই ফোয়ারাটা, তারপরে এই সুন্দর ভীষণ সুন্দর জল, আর তার সঙ্গে এত সুন্দর মানে দামোদর নদ। আর দেখো আমি সুইমিং করছি, এত মানে কতক্ষণ কাটিয়েছি আমাদের জাস্ট কোনো আইডিয়া নেই টাইমে, মনে হচ্ছিল উঠবোই না, এত সুন্দর। তার সঙ্গে এই রেন ডান্স, এটাও খুব মজা লেগেছে। তবে একটা খুব অদ্ভুত ব্যাপার যে রেন ডান্সের জল আর যে ফোয়ারার জল এগুলো কিন্তু ভীষণ চিল ছিল, ওয়ারাস সুইমিং পুলের জল কিন্তু খুবই গরম ছিল। তো এইবার মানে আমাদের এই পার্টটা রিসোর্টের বেস্ট লেগেছে। আর এই দেখো এখানে স্ন্যাক্স অর্ডার করেছিলাম, এসে গেছে পনির পকোড়া আর ক্রিসপি চিলি বেবিকর্ন। পনির পকোড়া কিন্তু সাইজ খুব বড় ছিল এবং টেস্টও ভালো ছিল। ক্রিসপি চিলি বেবিকর্নও বেশ খানিকটাই দিয়েছিল। এটা তবু স্ন্যাক্সটা আমি দেখেছি প্রাইস অনুযায়ী ওরা কিন্তু কোয়ান্টিটিটা ভালোই দিয়েছিল। আর এবার তোমাদেরকে আমি একটু রিসর্টের যে নাইট ভিউটা সেটা দেখিয়ে দিই। বেশ সুন্দর লাগছিল, দেখো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। তবে আমি ইনফিনিটি পুলের কাছে যাওয়ার সাথে সাথে ওরা আলোটা নিভিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওদের পুলটা 8টার সময় বন্ধ হয়ে যায়, তো সেই জন্য দেখো আলো জ্বলছে। এবারে এক্ষুনি তোমাদের সামনে আমার ভিডিওতে আলোটা অফ হয়ে যাবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন আলোটা নিভিয়ে দিলেন, তো ওনারা বললেন যেহেতু 8টায় অফ হয়ে যায়। তো আমি বললাম তাতে কি আছে, অফ হয়ে গেলো, আলোটা নেবানো। তখন বললো যে না, আলো নাকি না নেবালে অনেক গেস্ট নেমে পড়ে, সেই জন্য আলো নিভিয়ে দেয়। তো যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। তো এখানে মানে সন্ধ্যেটা এরমভাবে ঘুরে তোমরা কাটাতেই পারো, এখানে বসে অল্প করে আড্ডা দিয়ে বা কোনো গেমস খেলে কাটানোই যায়। আমাদের তো বেশ মজাই লাগছিল, ভালোই লাগছিল। আচ্ছা, তোমরা আমার সাথে রিসর্টের রাতের ভিউটা এনজয় করতে করতে কতগুলো কথা তোমাদের সাথে বলে দিই। এটা হচ্ছে যে সুইমিং পুলে নামার জন্য, সুইমিং পুলটা 8টা থেকে 8টা অবধি খোলা থাকে। আর সুইমিং পুলে নামার জন্য কিন্তু ওদের অবভিয়াসলি সুইমিংয়ের যে ড্রেস হয় সেই সুইমিংয়ের কস্টিউমই ওরা অ্যালাউ করে বলেছিল, বাট আমরা সবাই নিয়ে গেছিলাম এবং বেশিরভাগই লোকজন নিয়ে গেছিলো। কিন্তু আমি কিন্তু অনেককে ওখানে এমনি নর্মালি নেমে যেতে দেখেছি। ইনফ্যাক্ট ওখানে বোরখা পরেও সবাই নেমে গেছিলো, আমি সেটাও
দেখেছি। তো ওনারা এই রুলসটা যে খুব একদম মানে ফলো করেন বলে আমার কিন্তু একদম মনে হয়নি। তো যাই হোক, এখানে দেখো, এখানে তোমার এই যে আমি যে গেমস রুমটার কথা বলছিলাম, এখানে গেমস রুম রয়েছে, এখানে অনেক রকম খেলা রয়েছে, এখানে বাচ্চারা এনজয় করতে পারে, বাচ্চা কেন মানে বড়রাও চাইলে এখানে এনজয় করতে পারে, কারণ ডিফারেন্ট টাইপস অফ গেমিং এখানে রয়েছে। তো এইবারে আমরা এখন দেখো ডাইনিং হলটা কি সুন্দর লাগছে রাতের আলোয়। যদিও আমরা রাতের স্ন্যাক্স অ্যান্ড ডিনার দুটোই আমরা রুমের ভেতরে করেছিলাম, আর আমরা নিচে নামিনি। তো রাতে আমরা ডিনারে নিয়েছিলাম চিকেন নুডলস, চিকেন ইন শেজওয়ান সস আর চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। কিন্তু অদ্ভুতভাবে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপটা আর চিকেন ইন শেজওয়ান সসটা একদম সেম টু সেম খেতে ছিল, কোয়ান্টিটি খুব কম ছিল, আর খেতে সত্যি টেস্ট ভালো ছিল না। একমাত্র আইসক্রিমটা, ওটার ছবি আমি তোমাদের দেখাচ্ছি, বাট ওটা আমি খাওয়ার পর আমার মনে পড়ছিল ওটা ছবি নেওয়ার কথা, কিন্তু একমাত্র আইসক্রিমটার টেস্ট সত্যিই ভালো ছিল। এবারে আসি ব্রেকফাস্ট পেরের কথায়। লুচি, তো ডাল, সসেজ, চিকেন স্যান্ডউইচ, পেস্ট্রিজ, ডিমের বয়েল, পোচ, অমলেট, দেন জুস, ইডলি, বড়া, দেন চাউমিনের সাথে একটা সাইড ডিশ ছিল, কী ছিল আমি ওটা নিয়ে তো জানি না, পোহা, স্প্রাউটস, ব্রেড, বাটার, জ্যাম, দুধ, কর্নফ্লেক্স, টি, কফি, হোয়াট নট। মানে ব্রেকফাস্ট পেরেটা সত্যি সত্যি অসাম ছিল। তো দেখো আমরা এখন একদম রেডি হয়ে গেছি, এবার আমরা চেক আউট করে যাবো। তো এখানে চেক ইনটা হচ্ছিল 2টোর সময় ছিল, আর চেক আউট এখন 12টার সময় চেক আউট হবে, এবং যদি 15 মিনিটসও লেট হয়ে যায় তাহলে কিন্তু ওরা হাফ ডে চার্জ করে নেবে। তো আমরা সেখানে বেরিয়ে যাবো। এখন আমি যেগুলো এখানে আমি পুরো একটা দিন থেকে যেটা আমি রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে মানে দুটো আছে, প্রস অ্যান্ড কনস দুটোই আছে। তো আমি আগে প্রসগুলো বলে দিই, ভালো জিনিসগুলো বলে দিই। সেটা হচ্ছে যে লোকেশন খুব সুন্দর, স্টাফেদের বিহেভিয়ার বেটার, ভালো, স্টাফেদের বিহেভিয়ার ভালো, লোকেশন ভালো, রুম খুব নিট অ্যান্ড ক্লিন, রুমের বিছানা, বাথরুম, এভরিথিং ইজ ভেরি গুড। এই জিনিসগুলো ভীষণই ভালো, একদিন থাকার জন্য, একদিন এসে এনজয় করার জন্য ঠিক আছে। এমনি দেখার সেগুলো তো অ্যাজ কিছু নেই, তো সেগুলো একদিন ম্যাক্সিমাম ঠিক আছে না, দেওয়ার জন্য পড়া যেতে পারে। তবে তাহলে যে মানে সুইমিং করে যে আনন্দ করাটা সেটা অতটা আমার মনে হয় মানে পসিবল হবে না। আর এদের ডে আছে কিনা আমি জানিও না, সেটা আপনাদের জেনে নিতে হবে। আচ্ছা, এবার যেটা আমি বলবো কনসগুলো যেটা হচ্ছে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেটা হচ্ছে খাবারের প্রাইসিং। তো মানে খাবারের কোয়ান্টিটি অনুযায়ী যে প্রাইসিং, সেটা একটা মানে কিছু মানে বলার নেই। মানে এক গাদার দাম ভীষণ ভীষণ এক্সপেন্সিভ, মারাত্মক এক্সপেন্সিভ, কিন্তু তার সঙ্গে কোয়ান্টিটি ভীষণ কম। মানে আমি জানি এই ধরনের রিসোর্ট আমরা আগে অনেক থেকেছি, আপনাদেরও দেখিয়েছি, কিন্তু এদের কোয়ান্টিটি মানে মানে ভীষণ মানে প্রাইসিং অনুযায়ী কোয়ান্টিটি এদের একটা মারাত্মক ডেফিসিট হচ্ছে, খুবই কম দাম। মানে এইটুকু আলু ভাজা, এইটুকু ডাল, তো আর তার দাম এক্সরবিটেন্ট একটা দাম। তো সেটাই হচ্ছে ব্যাপার আর কি। সেটা আমার ভাত রাইস দিয়েছে এইটুকু। তো মানে ভীষণই আমাদের এই ব্যাপারটা চোখে লেগেছে। একমাত্র স্ন্যাক্সের আইটেম মানে কোয়ান্টিটিটা ঠিক ছিল, এছাড়া লাঞ্চ অ্যান্ড ডিনার কোয়ান্টিটি প্রাইসিং অনুযায়ী একদম মানে খুবই বাজে। এটা আমার প্রথম লাগলো। আরেকটা যেটা সেটা হচ্ছে যে দেখুন সকালে ঘুম থেকে মানে 6টা নাগাদই আমাদের মাথার উপর ওদের কাজ হচ্ছে, ধুম 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 করে মারাত্মক আওয়াজ। এই আওয়াজটা জাস্ট কামড়ে নেওয়া যায় না। যেখানে এত গেস্ট রয়েছে, মানে আমরা যে এসেছি 36টা রুম বলে বুক আছে, প্রচুর গেস্ট চলছে, সেখানে দাঁড়িয়ে এরকম আওয়াজ সকাল 6টা থেকে, মানে এটা একদম বাজে, ভীষণ বাজে। এইভাবে মানে এই জিনিসটা ওদের করা উচিত হবে। আমি ওটাই বলবো আপনাদেরকে যে সেরকম ভাবে দেখার তো খুব কিছু নেই। একটা দিন আপনারা এনজয় করার জন্য, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য অবশ্যই দামোদর রিভার রিট্রিটে আসতে পারেন। কিন্তু এই যে খাবারের যেটা বললাম, যেটা আমার মনে হয় ওনারা যদি কখনো আমার এই ভিডিও দেখেন, ওনাদের এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে ইমপ্রুভ করা উচিত। হ্যাঁ, আমি জানি যে একটা রিসর্টের দাম প্রচন্ড বেশি হয়, আমরা সেরকমভাবেই সব রিসর্টে আমরা থাকি, কিন্তু কোয়ালিটিটা যদি এত কম হয়, কিন্তু সেটা কিন্তু তাহলে কিন্তু খুবই চোখে লাগে। আর রান্নাটা আর একটু বেটার হলে, টেস্টি হলে, সেটা কিন্তু আমার মনে হয় বেটার হবে। বেরোবার আগে আরেকটা যেটা কনস আমি বলে দিই তোমাদেরকে, সেটা আমার তখন বলা হয়নি, সেটা হচ্ছে যে চেক ইন আর চেক আউটের টাইমটা। 12টার সময় ওরা চেক আউট করছে, কিন্তু চেক ইনটা করছে 2টোর সময়। তো আমার মনে হয় 2টোর সময় চেক ইন করার ফলে অনেকটা দিনের টাইম চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে যে মানে যখন মানে মানুষ এনজয় করবে, সুইমিং করবে, এগুলোর টাইম দেরি হয়ে যাচ্ছে। কারণ কি, ওদের 3:30টার মধ্যে বন্ধ হয়ে যায় ওদের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট যখন 3:30
দেড়টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, তো মানুষের এসেই তাড়াতাড়ি করে মানুষকে আগে লাঞ্চ করে নিতে হচ্ছে। তো মানুষ সুইমিং কখন করবে, কখন লাঞ্চ করবে, এটা কিন্তু ওদের একটা প্রবলেম। তাই আমার মনে হয় চেক ইন টাইমটা আরও অনেকটা মানে আগে করে চেক আউটটা তাড়াতাড়ি করুক, কোনো অসুবিধা নেই। চেক ইনটা অ্যাটলিস্ট 11টার মধ্যে, 10:30 11টার মধ্যে, ম্যাক্সিমাম 12টার মধ্যে করলে বেটার, করে চেক আউটটা তাড়াতাড়ি 10টা নাগাদ করে দিক, 11টা নাগাদ করে দিক, তাতে প্রবলেম নেই। তো এই ছিল আমার দামোদর রিভার রিট্রিটের এক্সপিরিয়েন্স, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যাওয়ার আগে একটা কথা আবার বলছি যে আমার ভিডিওস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।